নমস্কার। সবাইকে অনুষ্ঠানটা শুরু করার আগে সবাইকে শুভরাত্রি বলবো না, সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এমনি বড্ড ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো নেই। আমার যখন শরীর ভালো না থাকে, শরীর মন কোনোটাই বিশেষ ভালো নেই, নানা কারণে যখন এরকম হয় তখন আমি নিজেকে ভালো রাখার জন্যে কিছু হাসির গল্প, কবিতা এগুলো এগুলো পড়ি। তাই আজকে পড়ছিলাম শরৎচন্দ্রের ছোটবেলার গল্প। সেখানে হঠাৎ একটা পাতায় নজর পড়লো, মনে হলো আপনাদের সবার সাথে শেয়ার করি। সেটা খুব ঠান্ডা লেগেছে, কিন্তু বলছি পড়ছি। ভুল ত্রুটি হলে বন্ধুর তো জানি, সবাই অবশ্যই ক্ষমা করবেন। কমেন্ট হয়তো করবেন না, বলবেন ইস বিচ্ছিরি হয়েছে, কমেন্ট করবো না, কিন্তু তবুও আমি পড়ছি, ঠিক আছে। শরৎচন্দ্রের রসিকতা। শরৎচন্দ্র পায়ে হেঁটে একদিন হাওড়া ব্রিজ পার হচ্ছেন। একটি পকেটমার তার বুক পকেট থেকে দামি চেন শুদ্ধ ঘড়িটা তুলে নেবার জন্য পকেটে হাত দেওয়া মাত্র শরৎচন্দ্র বুঝতে পেরে হাতটা ধরে ফেললেন। ভয়ে পকেটমার তাড়াতাড়ি বলে ওঠে, কটা বাজে স্যার? শরৎচন্দ্র পকেটমারটির পিঠে দুম করে কিল মেরে বললেন, একটা। পকেটমারটিও বলল, ভাগ্যিস 12টা বাজেনি। আর দ্বিতীয়টা হলো, একবার নলিনীকান্ত সরকার মেয়ের জন্মদিনে দাদা ঠাকুরকে, শরৎচন্দ্র দাদা ঠাকুর নিমন্ত্রণ করে খাওয়াচ্ছেন, ছানার ডালনা পরিবেশন হচ্ছে। নলিনীকান্ত একটু রসিকতা করে বললেন, দাদা একটু গরুর ছানার ডালনা দি। সঙ্গে সঙ্গে উত্তর দাদা ঠাকুর বললেন, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন দাদা ঠাকুর, দে ভাই, গরুর ছানার অকেশনেই তো এসেছি। তৃতীয়টা, শরৎচন্দ্র দাবা খেলতে খুব ভালোবাসতেন। একবার তিনি এক বন্ধুর সঙ্গে দাবা খেলছেন। কিছুক্ষণ পর দারুণ একটা চাল দিয়ে তিনি তার বন্ধুর নৌকাটা তুলে নিলেন। বন্ধুটি মজা করে বললেন, ভালোই হলো, নৌকোটা আমার ফুটো ছিল। একটু পরে বন্ধুটি এক চাল দিয়ে শরৎচন্দ্রের ঘোড়া তুলে নিলেন। শরৎচন্দ্র রসিকতা করে বললেন, আপদ গেছে, বেতো ঘোড়া কি যুদ্ধের কাজে লাগে? শরৎচন্দ্র একবার নলিনী সরকারের বাড়ি এসেছেন। বাড়িতে ঢুকতে ঢুকতে বললেন, বুঝলে তোমাদের এই কলকাতা অদ্ভুত বড় শহর। নলিনীকান্ত বললেন, কেন, এই শহরের হঠাৎ আবার হলো কি? শরৎচন্দ্র বললেন, হবে আবার কি, রোজ যা হচ্ছে, পাঁজিতে লেখা থাকে বছরে একদিন রাস, একদিন ঝুলন। কিন্তু এই কলকাতা শহরে দেখছি নিত্য রাস, নিত্য ঝুলন। কোথায় দেখলেন নিত্য রাস, নিত্য ঝুলন? কেন, তোমাদের ট্রামে বাসে যেমন রাস তেমন ঝুলন। শরৎচন্দ্রকে একজন লোক বললেন, শরৎবাবু, রবীন্দ্রনাথের লেখা বড় দুর্বোধ্য। আপনার লেখা তবু আমরা বুঝতে পারি, কিন্তু রবীন্দ্রনাথের লেখার বেশিরভাগেই দাঁত ফোটাতে পারি না। শরৎচন্দ্র বললেন, ঠিকই কথা বলেছেন, আমি যা লিখি তা আপনাদের জন্য, আর রবীন্দ্রনাথ যা লেখেন তা আমার জন্য, এটাই তফাৎ। নমস্কার, আমার জিনিসগুলো অনেকদিন পরে খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই শরীরটা খুব খারাপ থাকায় হয়তো যথাযথভাবে পড়তে পারিনি, কিন্তু চেষ্টা করেছি একটু আনন্দ দেবার, আনন্দ পাবার, নিজে আনন্দ পাবার বেসিক্যালি। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।